গুড মর্নিং। আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। আমি কি শুরু করব নাকি একটু ওয়েট করব? স্যার ৩ মিনিট পরে শুরু করেন। আচ্ছা, তাহলে ততক্ষণ বলো যে কোনো সমস্যা আছে কিনা কোনো চ্যাপ্টারে বা কোনো কিছুতে বা কোনো সাজেশন। স্যার ওই যে টেলিগ্রামে আফিক একটা কোয়েশ্চেন দিছিল, ওই কোয়েশ্চেনের চিত্র দেখে বুঝতেছি না যে অ্যান্সার কিভাবে করব। এটা কি? জি স্যার। আচ্ছা, ছবিটা দেখে একটু ভালো করে দেখো। এটা কি ওয়েব? সাইনোসয়েডাল ওয়েভ। আচ্ছা, এবার দেখো নিচে দুটো কথা লেখা আছে। স্যার এটাই সমস্যা যে দুইটা লেখা দিয়ে এক্স্যাক্টলি কি বুঝাইছে। পড়ো না, একসাথে শব্দ করে পড়ো। ভার্টিক্যাল সেন্সিটিভিটি 50 মিলিভোল্ট পার ডিভিশন, হরিজন্টাল সেন্সিটিভিটি 10 মাইক্রোসেকেন্ড পার ডিভিশন। ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে স্যার উপর নিচ, মানে লম্বভাবে। উপর নিচে। তাহলে এইটুকু প্রত্যেকটা ঘর কত? 50 মিলিভোল্ট। আচ্ছা আচ্ছা, স্যার। হরিজন্টাল সেন্সিটিভিটি কত? 10 মাইক্রোসেকেন্ড পার ডিভিশন। এদিকে সময় দ্বারা আমরা নির্দেশ করি, তাহলে এইটুকু কতখানি? 10 মাইক্রোসেকেন্ড প্রত্যেকটা ঘর। ডিটারমাইন দ্য পিক অ্যামপ্লিটিউড। তাহলে স্যার এখানে ঘর কাউন্ট করে ওটার সাথে 50 গুণ দিব। হ্যাঁ, দাও না, এখনই দাও না। কতটুকু আর সময় লাগবে? মুখে মুখে করলেই হবে। এই আমি রেকর্ড করি, রেকর্ড করা বাদ দিয়ে আমি রাখছি কেন? হুম। আচ্ছা স্যার, কিন্তু আমাদের এখানে যে পিক, ওইখানে পিক তো আমাদের আর কি সম্পূর্ণ ঘরটা, তৃতীয় ঘরটা তো ক্রস করে নাই, ওটা তো মাঝখানে যেই রয়ে গেছে। সো ওটাকে আমরা হাফ কাউন্ট করব? একটু জুম করবা। যেহেতু ক্রস করে নাই, দেখো খুব ভালো করে খেয়াল দেখো, ঠিক মাঝামাঝি আছে। জি স্যার। তাইলে তো হাফ কাউন্ট করাই উচিত না? তাহলে স্যার এখানে 13.5 ঘর পর্যন্ত গেছে। হ্যাঁ, তাইলে তাহলে স্যার 13.5 না 12.5? 12.5। 12.5 স্যার। হ্যাঁ, তাইলে ওখান থেকে কাউন্ট করবা। তাহলে পিরিয়ড। স্যার হ্যাঁ, 625 এই পিক মিলিভোল্ট হবে থেকে অ্যান্সার। আবার এই টুকে আসতে যে সময়টা লাগছে। মানে আচ্ছা, স্যার এখানে ঘরগুলা কাউন্ট করতে হবে। হ্যাঁ। স্যার এই এখানে স্কোয়ার যে ঘরগুলো আছে ওগুলা কাউন্ট হবে। স্যার ভার্টিক্যালি হচ্ছে দুইটা ঘর হচ্ছে ও পৌঁছাইছে, এটা কাউন্ট করতে হবে। হ্যাঁ, দুটো ঘরে একটু বেশি গেলে সেই হিসেবে চোখের আন্দাজে কাউন্ট করতে হবে। যদি চোখের আন্দাজে করতেছো তাতে সামান্য একটু কম বেশিতেও একটা মার্কও কাটা যাবে না। আমার মনে হয় এখন তোমরা পারবা। পারবা কি? জি স্যার। এটা খুব সহজ কোশ্চেন, এই জন্য আমি তখন অ্যান্সার দেই নাই। তো যদি তখন অ্যান্সার দেই নাই, দেখি নাই জন্য পরে অ্যান্সার দেই নাই সহজ দেখে। হয়ে গেল, আমরা তাহলে শুরু করি নাকি? জি স্যার। আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে আছি। গত ক্লাসে আমরা সিরিজ প্যারালাল সার্কিট পড়া শুরু করেছিলাম। এই কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি হুম। স্যার।
আরেকবার একটু কথা বলো তো। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আজকে আশা করা যায় ভয়েসে কোনো সমস্যা হবে না। ওটা একটু চেক করলাম। আচ্ছা, এটাকে তোমরা দুই একটা ভিডিওতে মনে হয় ভয়েস পাও না, তাই না? আচ্ছা, দেখো, আমরা গতকাল ফিজিক্যালি রেজিস্টিভ এলিমেন্ট সম্পর্কে পড়ছিলাম, যে কি ছিল ওখানে, যে একটা কোন একটা এসি সোর্স থেকে কারেন্ট যাবে আইএম সাইন ওমেগা টি, আর ভোল্টেজ ভিএম সাইন ওমেগা টি, কি দিয়ে? রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে আসলে কি হবে? তখন আমরা দেখছিলাম আই ইকুয়াল ভি বাই আর। সো আর এর অ্যাঙ্গেল যেহেতু জিরো, কোনো অ্যাঙ্গেল নাই, সেহেতু এখানে যে আই এরও কোনো এক্সট্রা অ্যাঙ্গেল নাই, ভি এরও কোনো এক্সট্রা অ্যাঙ্গেল নাই। সো কারেন্ট এবং ভোল্টেজ এর মধ্যে কোনো ফেজ শিফট থাকবে না, মানে কারেন্ট এবং ভোল্টেজ একই জায়গা থেকেই শুরু হবে। তার মানে এই না যে সবসময় জিরো থেকেই শুরু হবে। যদি ইনিশিয়াল যে কারেন্টটা দিছি, এখানে যদি একটা ভোল্টেজ সোর্স দিই, কথার কথা, ভোল্টেজ সোর্সটা যদি ভোল্টেজের অ্যাঙ্গেল থাকে ধরো 10 ডিগ্রি, তাহলে কারেন্টের অ্যাঙ্গেল হবে 10 ডিগ্রি, কারণ রেজিস্ট্যান্স বরাবর কোনো চেঞ্জ আসবে না। আবার যদি থাকে -20 ডিগ্রি, তাহলে কারেন্ট এবং ভোল্টেজ বোথের অ্যাঙ্গেল সেম হবে। হ্যাঁ, কিন্তু কারেন্টের সাপেক্ষে ভোল্টেজে কোনো চেঞ্জ আসবে না, এটা আমরা এই কোশ্চেনতে গত ক্লাসে দেখাই দিছিলাম। এবং গত ক্লাসে পড়ানোর সময় আমি তোমাদের জেডের সাথে পরিচয় করা দিচ্ছি, কিন্তু আমি শিখাই নাই। চলো আমরা এই জিনিসটা জেডটা একটু ক্লিয়ার করি। আমার মনে হয় যে আজকে জেড লাগবেই, আজকে শেখানোটা উচিত। কই গেল? ওকে, ইজ জেড। জেড হচ্ছে ইম্পিডেন্স। কি ইম্পিডেন্স? ইম্পিডেন্সটা তখনই আসে যখন হচ্ছে এর সাথে কোনো অ্যাঙ্গেল যুক্ত হয়, নাও হইতে পারে, বাট এই টার্মে অ্যাঙ্গেল থাকতে পারে, বা থাকে জন্য অ্যাঙ্গেল। তাছাড়া আমি শুধু রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারতাম, আর প্লাস জে এক্স। আমি যখন এক্স তখনই আনছি, বা এক্সএল বা এক্স এই শব্দগুলো তখনই আছে, এগুলোর সাথে তোমরা একটু একটু করে পরিচিত হয়েছো যখন এখানে ইম্পিডেন্স বা ক্যাপাসিটেন্স আসছে। সো এটাকে যদি আমি অ্যাকচুয়ালি ডিটেইলস একটা সূত্র লিখি, আর ইজ ইকুয়াল যে এক্স এল মাইনাস এক্স। মানে রেজিস্ট্যান্স, সরি, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স যে অ্যাঙ্গেল, সরি, যে মানটা তার বিয়োগফলটা হচ্ছে যে এর সাথে যুক্ত হবে। যদি ক্যাপাসিটরের মান বড় হয়, তাহলে এ যেটা মাইনাস হয়ে যাবে, আর যদি ইন্ডাক্টরের মানটা বড় হয়, তাইলে যেটা প্লাসই থাকবে। যেহেতু এখানে অ্যাঙ্গেল আছে, ইন্ডাক্টর বা ক্যাপাসিটর আছে, সো টোটাল যে রেজিস্ট্যান্সটা উইথ অ্যাঙ্গেল, যে ফেনোমেনা বা যে যার মাধ্যমে ডিজাইন, মানে আমরা যে দেখাই, শো করি, সেটা হচ্ছে ইম্পিডেন্স জেড। এবং যখন পড়াচ্ছি তখন একটু ডিটেলসই পড়াই। এখানে জেড সমান যদি আরেকটু ডিটেলস থেকে, আর ইজ ইকুয়াল জে এক্স এল মানে কি? ওমেগা এল, মানে এক্স সি মানে কি? 1/ওমেগা সি। এটা আসলে যেটা অ্যাকচুয়াল সূত্র, যেটা আমাদের অনেক কাজে লাগে। সো এই দুটো সূত্রই তোমাদের কাজে লাগবে। সো এই দুটাই জিনিসই তুমি একটু মাথায় রাখবা, পরীক্ষায় কোশ্চেন কেমন করতেছে তার বেসিসে। মনে থাকবে? জি স্যার। জি স্যার। ছোট করে। সো কই জানছিলাম, ভুলে গেছি। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা জানলাম। এখন আমরা স্বাভাবিকভাবে এই যে আই, এই যে ভি ইজ ইকুয়াল ভিএম সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল আই এম, ওই গেল, এটা ছিল ইনপুটে। এই যে আই ইজ ইকুয়াল আই এম সাইন ওমেগা টি, এইসবের প্লাস মাইনাস দিয়ে আমরা এই ওয়েভ ফর্মটা আঁকতে পারি, তাই না? আমরা শিখছি। যদি না পারে থাকি, কুইজো দিছো, যারা পারো না তারা ভালো করে শিখে নিবা। এরকম ওয়েভ ফর্ম অনেক জায়গায় আঁকতে বলে, যে কোনো এক জায়গা থেকে অবশ্যই থাকা উচিত স্ট্যান্ডার্ড কোশ্চেনে। আমার সবসময় কোশ্চেনে থাকতো, আমি যখন কোশ্চেন করতাম। আচ্ছা, তো এই ওয়েভ ফর্ম যেন মিস না যায়। এরপর আমি এই দুটো অঙ্ক করাইছিলাম, একটা মনে হয় করাইছিলাম, একটা করতে বলছিলাম, তোমরা একটু দেখে নিও।
এরপরে আমরা আজকে নতুন পড়ায় যাই। নতুন পড়া হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্ট। আচ্ছা, ইন্ডাকটিভ তো পড়ায় নাই, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আগে দেখা দেবো। আচ্ছা চলো দেখাই, সমস্যা নেই। ইন্ডাক্টরে কি হয়, ধরো একটা সার্কিট, এখানে হচ্ছে কারেন্ট কি দেওয়া হয়েছে, এখানে দিছে কি ইনপুট হিসেবে কি দিছে, এখানে ভোল্টেজ দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে ভোল্টেজ আছে, আমরা ভোল্টেজের মান জানি, কারেন্টের মান জানি না। তো ভি ইকুয়াল কি আছে, ভিএম সাইন ওমেগা টি, আর এক্স এল এর মান দেওয়া আছে। আসলে এখানে কি আছে, একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টর মানে কি এল, এল এর যদি রেজিস্ট্যান্স বের করি তাহলে কি হবে এক্স এল, আর এই এক্স এল কে সময় কি লেখা যায় কি ওমেগা এল। এটা অলরেডি আমরা শিখছি, এটাকে আরো যদি ডিটেইলস লিখে আসবে কি 2 এফ এল। সবগুলো কিন্তু একই, তোমরা এগুলো শিখে আসছো ছোটবেলায়, আমি একটু মনে করাই দিলাম। তো দেখো এই এক্সেল এর জন্য কি হবে, আই সমান কি ভি অ্যাঙ্গেল 0, মানে যেহেতু অ্যাঙ্গেল দেওয়া নাই, ডিভাইড বাই এক্সেল অ্যাঙ্গেল থিটা এল। তার কি ভি বাই এক্সেল, আর এই অ্যাঙ্গেল একে অপর কি হবে, উপরে গেলে পরে মাইনাস হয়ে যায়। অ্যাঙ্গেল গুলো যদি উপরে আর নিচে থাকে, অ্যাঙ্গেল গুলো হয় মাইনাস। সো এক্সেল এর অ্যাঙ্গেল আমি সবসময় জানি, ইন্ডাক্টর থাকলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। কিসে, যখন শুধুমাত্র একটা পিওর ইন্ডাক্টর থাকে তখন ভি লিডস তাই বাই 90 ডিগ্রি। সো এক্সেল এর মান 90 দিয়ে বসাই দিলাম, উপরে কি হয়ে গেল -90, তাহলে 0 - 90 মানে কি -90। সো কারেন্টের অ্যাঙ্গেল কি হবে, আই এম সাইন ওমেগা টি -90 ডিগ্রি, আর এখানে কি ছিল ভিএম সাইন ওমেগা টি। সো আমার এইটার যদি আমি ওয়েভ শেপ আঁকাই নেই, আঁকার কথা এই যে কই গেল, এক্সাম্পল 3 আঁকে নাই কেন, আঁকা তো উচিত ছিল। আচ্ছা আমি আঁকি, এটা যদি আমি অ্যাঙ্গেল আঁকি তাহলে যেটা হবে, ভি কত ছিল, ভিএম আমি জানি না, কিছু একটা ভিএম হিসেবে কল্পনা করবো। এটা 0 থেকে নিলে এটা ধরো ভিএম সাইন ওমেগা টি, আর আই কি হবে, কি আছে 90 ডিগ্রি মাইনাস হলে কি হবে, আগে শুরু হবে না পরে শুরু হবে, স্যার পরে শুরু হবে। মোটামুটি একটা মাঝে মাঝে নিলাম, এই যে মাঝে মাঝে নামাইলাম, মাঝে মাঝে তুলে দিলাম। পিসিতে তো আমরা রাখতে ঝামেলা হচ্ছে। তো এইটা হচ্ছে আই আই সো এবার কি হবে, এই এক্সেল এর মান কি, এক্সেল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো জেডেল সমান এই ক্ষেত্রে যদি এখানে অন্য কিছু নাই, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। দেখছো, এই অ্যাঙ্গেল থাকছে জন্যই আসলে ইম্পিডেন্স আমার আনা লাগলো। ইম্পিডেন্স হচ্ছে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টেন্সের বা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সের যোগফলের সমান। বা ইন্ডাকটেন্স বললে ইন্ডাকটেন্স বলা যায় না, ইম্পিডেন্স ভাবতে ভালো হয়, রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্সের যোগফলের সমান। এবং ইম্পিডেন্সের সাথে যখন রেজিস্ট্যান্স যোগ করবে তখন সামনে একটা জে থাকবে, মানে কমপ্লেক্স। সো যেটির অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটার ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকে দেখেন, আঁকছে দেখো। সো এখানে আঁকে নাই, আচ্ছা পরে আঁকে দেখাচ্ছে একবার। Using complex algebra, find I for the circuit figure 8. Figure 8 কই, এই সার্কিটের জন্য কারেন্টের মান বের করতে বলছে। সো এখানে ভি এর মান দেওয়া আছে, আই কি হবে ভি ডিভাইডেড বাই জেডএল। জেডএল ইন্ডাক্টর যেহেতু জেডএল অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। সো এই ভ্যালু দ্বারা এই ভ্যালু ভাগ হবে, আর এই 0 থেকে 90 বিয়োগ হবে। সো এটাকে দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 5.565, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। আচ্ছা
আমি এখানে যেটা করছে এইভাবে তোমরা না করলেই ভালো, কারণ দিন শেষে হচ্ছে আমরা ম্যাক্সিমাম মান দেখাই। সো তোমরা চাইলে ভিটাকে যে 24 লিখে দিবা, এই যে ম্যাক্সিমাম, এখানে ভি এর পরিবর্তে ভিএম লিখবা, মানে একই অঙ্ক কিছু বেশি লাইনে করবা। ভিএম 24 ভাগ কত দিবা, 3 অ্যাঙ্গেল 90, 24 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 8, এই যে 8 এসে গেল। 90 টা উপরে গেলে কি -90, এই যে sin ওমেগা টি -90 ডিগ্রি। আমি গত ক্লাসে কিন্তু মনে হয় ওইভাবে করে দিয়েছিলাম, তাই না, ডিরেক্ট ভি ম্যাক্সিমাম থেকে। তো এখানে মানে একবার মেইন ভ্যালু থেকে আরএমএস বের করা, আরএমএস দিয়ে আই বের করা, আবার ম্যাক্সিমাম বের করা কি দরকার, যদি আমি ম্যাক্সিমামে ফাইনাল আউট করতে চাচ্ছি। সো ওইভাবে করতে পারো, বা তুমি যদি এইভাবে করো লাইন বেশি করে, আমার কোনো আপত্তি নেই। আবার দেখো পরেরটা দেখো, ফিগার 10। ও ইয়া কি নাই তো, এই যে ভি এন্ড আই কার্ভ। এখন ভোল্টেজ কি, এই যে 0 থেকে শুরু হয়েছে, ম্যাক্সিমাম মান হচ্ছে 8, না কত 24 মান, এন্ড শেষ হয়ে গেছে। আর কারেন্ট কি 90 ডিগ্রি পরে শুরু হয়েছে, 90 ডিগ্রি পরে শুরু হয়েছে, ম্যাক্সিমাম মান কত 8। সো আমি যে অঙ্কই করি না কারণ মোটামুটি আপনি দেখতে সব অঙ্কই হচ্ছে ওয়েভ ফর্ম আঁকতে হয়। সো আমরা ওয়েভ ফর্ম আঁকাটা খুব ভালো মতো শিখে নেব। এবার দেখো এই অঙ্কটা তোমরা বাসায় করে নেবে, এটাও সেম অঙ্ক। এবার এটার ক্ষেত্রে খালি কি আছে, এটার ক্ষেত্রে ফিগারটা দেখি, এখানে হচ্ছে আয়ের অ্যাঙ্গেল দেওয়া আছে, সো ভি এর অ্যাঙ্গেল বের করতে হবে, খালি উল্টা কাজ। এই যে আয়ের অ্যাঙ্গেল দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল কি আই জেড এল, আই যা তাই রাখবো, জেড এল এর সাথে কি 90 ডিগ্রি থাকবে, নিশ্চয় যা হওয়ার সেটাই হবে। তোমরা এটা বাসায় করবা, দেখো পারো কিনা। এখন আমরা নতুন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। আমাদের 3 টাইপ অফ ডায়াগ্রাম দিতে পারে, একটা হচ্ছে এই যে ভি, এই যে এইটা ওয়েভ ফর্ম, এটা একটা। আর একটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম, আর একটা হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম। একটা ওয়েভ ফর্ম, একটা ফেজর, একটা ইম্পিডেন্স। তো তিনটাই খুবই ইম্পর্টেন্ট, এবং যদি ওয়াইজলি কোশ্চেন করে এমন ভাবে কোশ্চেন করবে যে তিনটাই তোমাকে আঁকতে হবে, ক্লিয়ার? এবং ফেজর আর ইম্পিডেন্স মোটামুটি কাছাকাছি ডায়াগ্রাম, একটার সাথে আরেকটা আমার স্টুডেন্টরা প্রায় গলায় ফেলে, আমি দেখছি, এই জন্য আমি এখন আলাদা করে বলে দিই কোনটা ফেজর কোনটা ইম্পিডেন্স। তো এখানে খুব খেয়াল রাখতে হবে, ওকে? আচ্ছা চলো আমরা একটু ফেজর ডায়াগ্রাম শুনি। ফেজর ডায়াগ্রাম আঁকতে তখনই বলবে স্বাভাবিকভাবে যখন এই ভোল্টেজ আর কারেন্টের মাঝখানে অ্যাঙ্গেল ডিফারেন্স আছে। তাছাড়া ফেজর ডায়াগ্রামে তেমন কোনো বেনিফিট নাই। যদি আমি এই 3 আর 4 এর জন্য ফেজর ডায়াগ্রাম আঁকি তাহলে কেমন হবে? যেমন এক্সাম্পল 3 এর জন্য ওয়েভ ফর্ম আসছে এটা, তাই না? দেখো এক্সাম্পল 3 তে ভোল্টেজের অ্যাঙ্গেল কি ছিল? কোনো অ্যাঙ্গেল ছিল না, ভোল্টেজ অ্যাঙ্গেল ছিল 0, আর কারেন্টের অ্যাঙ্গেল কত আসছে -90 ডিগ্রি। এই যে ভোল্টেজের অ্যাঙ্গেল 0, দেখো প্রথমে আগে চতুর্ভাগ নিব, আমি একটু বড় করি, এরকম একটা চতুর্ভাগ নেব। ভোল্টেজের অ্যাঙ্গেল কত 0, এই বরাবর হলো ভোল্টেজ, এই বরাবর হলো কারেন্ট। সো ভোল্টেজের অ্যাঙ্গেল 0, সো এটাতে এইভাবে ওভাররাইট করলে হয়ে যাচ্ছে, এই বরাবর হচ্ছে ভোল্টেজ যাবে, গেল। আর কারেন্ট অ্যাঙ্গেল কত -90, তাহলে এদিকে হচ্ছে কারেন্টের দিক, এদিকে গেলে প্লাস, এদিকে মানে এটা হচ্ছে নেগেটিভ ভাগ, সো -90 হচ্ছে এই দিকে যাবে। সো এই দেখো এই যে প্রথমটার জন্য যদি আঁকি, ভোল্টেজের জন্য অ্যাঙ্গেল 0, এই যে এর জন্য হচ্ছে -90 ডিগ্রি। এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। বাট এত সহজ ফেজর ডায়াগ্রাম আসলে পরীক্ষায় আঁকতে দিবে না। পরেরটা একটু দেখি। স্যার ফেজর ডায়াগ্রাম বলতে কি স্ট্রেট লাইন আঁকতে হয়? হ্যাঁ স্ট্রেট লাইনে আঁকতে হয়, বাট সবসময় স্ট্রেট লাইন আসলে স্ট্রেট থাকে না, স্ট্রেট লাইন দিয়ে আঁকতে হবে, কিন্তু হচ্ছে তোমার মানে অনেক চেঞ্জ আসবে। আমরা একটু আস্তে আস্তে শিখি তাহলে বুঝবা। আপাতত তোমার ফেজর ডায়াগ্রাম আঁকা শেখার দরকার নেই, তুমি জাস্ট ফলো করো আমি কি করতেছি। একটা সময় পরে তোমাকে আমি মানে পুরো ডিটেইলস বলবো, কারণ এগুলো হচ্ছে খুব সিম্পল ফেজর ডায়াগ্রাম। এরপরে দেখো, এরপরে আয়ের অ্যাঙ্গেল এটাতে দেওয়া ছিল কত 5 sin ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, আর ভোল্টেজ অ্যাঙ্গেল কত আসছে 20 sin ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। এখন দেখো ভোল্টেজ কোন দিকে যায়,
হয়ে গেল। ভোল্টেজ কোথায় যাচ্ছে? এটা হচ্ছে ভোল্টেজের লাইন ছিল, তাই না? আচ্ছা, এর সাথে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি, কি পজিটিভ, তাহলে এইদিকে যাবে। সো এটুকু 90 ডিগ্রি, এটুকু 30 ডিগ্রি, 100। আর এইখানে ভোল্টেজের মান কত? এটা হচ্ছে আরএমএস মান দিয়ে আঁকছে। তুমি যদি ম্যাক্সিমাম মান দিয়ে আঁকো কোনো সমস্যা নেই, এখানে 24 বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই, ফুল মার্ক পাবা। হ্যাঁ, এন্ড আরএমএস যদি দাও তাও ফুল মার্ক পাবা। সো আরএমএস দিয়ে প্রথমে চতুর্ভাগ আঁকবা, আঁকার পরে 120 ডিগ্রি, এটা হচ্ছে ভোল্টেজের দিক ঠিক রাখবা, এটা কারেন্টের দিক ঠিক রাখবা। এই ভোল্টেজ আর কারেন্টের দিক এটা তুমি একটু নোট করে দিবা। আচ্ছা, তাহলে কি হবে? আমার বুঝতে সুবিধা হবে। তুমি আসলে তুমি যদি উল্টাপাল্টা করেও আঁকো, তুমি ঠিক আঁকছো কিনা, তাছাড়া আমি বুঝতে পারবো না যে তোমার আঁকা ঠিক হয়েছে কিনা। এরপরে 120 ডিগ্রিতে গেল, চোখের আন্দাজে 120 ডিগ্রি এঁকে দিবা। তার চোখের আন্দাজে 120 ডিগ্রি 160 ডিগ্রি বানায় ফেলো না, তাহলেই হবে। আচ্ছা, এরপর কারেন্টের অ্যাঙ্গেল কত আসছে? 90 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে কারেন্টের চতুর্ভাগ। তো কারেন্ট আমি সবসময় যে সাপেক্ষে আঁকি। সো কারেন্ট যদি আঁকতে যাই, কারেন্ট হবে, দেখো ওই গেল আগেটাতে ভোল্টেজ ছিল হচ্ছে 0, আর কারেন্ট কি তার চেয়ে 90 ডিগ্রি ল্যাগে ছিল। সো আগেরবার আমি আঁকছিলাম এই যে ভোল্টেজ 0তেই, আর এটা হচ্ছে কারেন্টের বা জের, এর থেকে ডিরেক্ট 90 ডিগ্রি ল্যাগে ছিল। সো নিচের দিকে 90 ডিগ্রি এঁকে দিছি। এবার কারেন্ট কত আসছে? +30 ডিগ্রি, আর ভোল্টেজ +120 ডিগ্রি। এখন +30 ডিগ্রি ভাইবা অনেক সময় অনেকে কি করে, এখান থেকে দেখা দেই, ওরা হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল এইটা, এইটার সাপেক্ষে ও 30 ডিগ্রি এই দিক দিয়ে দেয় বা এই দিক দিয়ে দেয়, প্লাস মাইনাসে করে না। কারেন্টের অ্যাঙ্গেলটা চিন্তা করবো প্রথমে, আগে এই 0 সাপেক্ষে ভোল্টেজের অ্যাঙ্গেল মেজার করলাম। সেই ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করছে, তাহলে এই ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছনে কারেন্টের অ্যাঙ্গেল। তোমরা কি বুঝতে পারছো? একটু একটু স্যার আরেকবার জি, একটু স্যার। বললে ভালো হয় স্যার। আরেকবার এখন দেখাবো না, পরের একটা ম্যাথ আছে সেখানে আবার এটা আসবে, তখন আমি আবার রিপিট করবো, আমার মনে হয় তখন ক্লিয়ার হয়ে ভালো। কি বলো? ঠিক মানে আছে এখন স্যার। বারবার বললে তোমার গোলায় যাবে মাথার মধ্যে। সো আমি হচ্ছে এটা কি বলে ফেজর ডায়াগ্রাম আঁকা শিখলাম, বাট ক্লিয়ার। এবার হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, মানে আগে প্রথমে ছিল শুধু রেজিস্টর, তারপরে ছিল শুধু ইন্ডাক্টর, এবার আছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর থাকলে কি হয়? এখানে কারেন্টের মান, এখানে ভোল্টেজের মান দেওয়া আছে, কারেন্টের মান বের করতে হবে। সো এই বিভাগ আই, আই বিভাগ আই ইকুয়াল বিভাগ আর, আর এর জায়গায় এক্স হবে যেহেতু ক্যাপাসিটর তার অ্যাঙ্গেল। আর ক্যাপাসিটরের অ্যাঙ্গেল সবসময় কি, ক্যাপাসিটর কারেন্ট লিড করে ভোল্টেজকে 90 ডিগ্রিতে, সো অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি। এগুলো কিন্তু আমরা আগে শিখে আসছি যে ক্যাপাসিটর কোথায় কে লিড করে, কে ল্যাগ করে, কখন মাইনাস হয় অ্যাঙ্গেল, কখন প্লাস হয়, এগুলো আমরা শিখে আসছি, বাট ইমপ্লিমেন্ট শিখি নাই। সো এখন কি হবে, এই ভোল্টেজের সাথে -90 ডিগ্রি মানে কি উপরে অ্যাঙ্গেলটা, ভোল্টেজ অ্যাঙ্গেলটা প্লাস হয়ে যাবে। সো ভোল্টেজের প্লাস হলেও এখানে ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স মানে কি কারেন্ট। সো কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি লিডিং, কারণ পিওরলি এখানে ক্যাপাসিটর। সো আগে যখন অঙ্ক করছিলাম এখানে দেখছিলাম যে ভোল্টেজ কারেন্ট 90 ডিগ্রি কিসে ছিল, ল্যাগে ছিল। এবার ভোল্টেজ 90 ডিগ্রি ল্যাগে থাকবে, কারেন্ট 90 ডিগ্রি লিডে থাকবে, মানে কি এটা যদি ভোল্টেজের ইকুয়েশন হয় কারেন্ট আরো 90 ডিগ্রি সামনে থাকবে। সার্কিলস, আমি কি আবার ফার্স্ট হয়ে গেছি? না স্যার, ঠিক আছে। হয়ে গেল। হারিয়ে ফেলছি। আচ্ছা, এখন দেখো এই যে ভি এর মান দেওয়া আছে, তাহলে আই এর মান হচ্ছে ভি ভাগ আর, তাহলে ভি এর মান যা তাই, এখানে এক্স এর অ্যাঙ্গেল এটা তো আমি দেখাইলামই,
সো আই এর মান হবে হচ্ছে ভি, ভি কত ছিল ওই যে মান দেওয়াটা এখানে। আচ্ছা, ভি এ যাই হোক, ভি এম এখান থেকে আসবে আই এম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। সো এখানে জেড সি হবে হচ্ছে এক্স সি অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। বাট যখন এক্স এল জেড এল বের করছিলাম তখন কি ছিল এক্স এল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এখন আসলো এক্স সির ক্ষেত্রে অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। তো একটা সিম্পল জিনিস চিন্তা করো, যদি পিওর ইন্ডাক্টর হয় তাহলে কারেন্টের অ্যাঙ্গেল হবে হচ্ছে প্লাস 90 ডিগ্রি। পিওর ইন্ডাক্টর সরি পিওর ক্যাপাসিটর হয়, পিওর ক্যাপাসিটর হলে কারেন্টের অ্যাঙ্গেল হবে প্লাস 90 ডিগ্রি। পিওর ইন্ডাক্টর হইলে কারেন্টের হবে মাইনাস 90 ডিগ্রি। এক কথায় তুমি যদি কারেন্টের অ্যাঙ্গেল পাও তার উল্টা অ্যাঙ্গেলটাই, মানে কারেন্টের অ্যাঙ্গেল পাচ্ছি 90 ডিগ্রি, তাহলে ভোল্টেজ ইম্পিডেন্সের অ্যাঙ্গেল হবে মাইনাস 90 ডিগ্রি। কারেন্টের অ্যাঙ্গেল পাইছো কত 120 ডিগ্রি, ইম্পিডেন্সের অ্যাঙ্গেল হবে হচ্ছে মাইনাস 120 ডিগ্রি। কারেন্টের অ্যাঙ্গেল আর ইম্পিডেন্সের অ্যাঙ্গেল সবসময় কি হয় সাইন চেঞ্জ হয়, একই মানই হবে শুধুমাত্র আলাদা হবে, কারণ কি একটা আর একটাকে ভাগ করে আসছে। এটা সবসময় মনে রাখো, মনে রাখলে আর ভুল হবে না। আচ্ছা, এরপরে দেখো সেম একটা দেওয়া আছে যে ভোল্টেজের মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, তাহলে ভি ভোল্টেজের মান বসাইলাম, এক্স এর মান বসাইলাম, আর যেহেতু ক্যাপাসিটর সুতো অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি বসাইলাম। দিন শেষে কারেন্টের যে অ্যাঙ্গেলটা পাইলাম এটা প্লাস পেলাম, দেখো এখানে মাইনাস 90 ডিগ্রি এখানে প্লাস 90 ডিগ্রি। সো আমি কারেন্টের মান পাইলাম 7.5 ওমেগা টি প্লাস 90। এগুলো সিম্পল অঙ্ক, আগের অঙ্কের মতো, খালি অ্যাঙ্গেলে খালি এখানে চেঞ্জ, এর জন্য মানে চেঞ্জ হচ্ছে, এই জন্য আমি এখানে এক্সপ্লেন করতেছি না। সো ফাইনালি যখন আমি ওয়েবসাইট আঁকলাম, এই যে কারেন্ট লিড করলো ভোল্টেজকে অতএব 90 ডিগ্রিতে। সো এইটা হচ্ছে বাসায় করে নিবা। এন্ড এইবার ওই যে একটু আগে ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকলাম না, সরি ফেজর ডায়াগ্রাম আঁকলাম না, এই ফেজর ডায়াগ্রামটা আমি আবার আঁকবো। আচ্ছা, এখানে দেখো এটা নরমাল, ভোল্টেজে কোনো অ্যাঙ্গেল নাই, সো কারেন্ট কি ডিরেক্ট 90 ডিগ্রিতে কি করবে লিড করবে। সো ভোল্টেজের কোনো অ্যাঙ্গেল নাই মানে কি ভোল্টেজের অ্যাঙ্গেল 0। এবার কি হয়েছে কারেন্ট 90 ডিগ্রিতে লিড করছে, ভোল্টেজ সাপেক্ষে কারেন্ট কিসে আছে 90 ডিগ্রিতে আছে, এবার লিড করছে 90 ডিগ্রিতে। আর গতবার কি হয়েছিল কারেন্ট ল্যাগ করছিল প্রথম অঙ্কটাতে, সো কারেন্ট 90 ডিগ্রি ল্যাগে ছিল ভোল্টেজের সাপেক্ষে। সো ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে কারেন্ট 90 ডিগ্রি লিড করবে আর ইন্ডাক্টরের ক্ষেত্রে 90 ডিগ্রি ল্যাগ করছিল। এবার আসি আসল অঙ্কে, গতবার যেটা বুঝতে সমস্যা হলো। এখন ভোল্টেজের অ্যাঙ্গেল কত, এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল কত আসছে মাইনাস 150 ডিগ্রি। প্রথমে আমরা জানি ভোল্টেজের জন্য ভোল্টেজ যদি 0 ডিগ্রি হয় এই লাইনে থাকে, বাট ভোল্টেজের অ্যাঙ্গেল এবার কত মাইনাস 150, মানে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে 150 আসবে, আসলো। এখন কারেন্টের অ্যাঙ্গেল কত, কারেন্ট অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। মাইনাস 60 ডিগ্রি মানে এই না, এই 0 থেকে 60 ডিগ্রি হবে। এই ভোল্টেজের যে অ্যাঙ্গেল আছে এই ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কি হবে 60 ডিগ্রি, সরি কি আসছে এটা মাইনাস 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন এইটা হচ্ছে মাইনাস 60 ডিগ্রি আর এটা কত মাইনাস 150 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের পার্থক্য কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কে লিড করছে, কারেন্ট করছে না ভোল্টেজ করছে? স্যার কারেন্ট লিড করতেছে। কারেন্ট লিড করছে, সো 90 ডিগ্রি লিড করছে। সো এই ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি আগে হবে কি কারেন্ট। কারেন্টের লাইন। সো ভোল্টেজ থেকে 90 ডিগ্রি শিফট হয়ে আসছে, ক্লিয়ার? এখন আগেরটা দেখাই, যেটা হচ্ছে তোমরা বললে যে আরেকবার একটু দেখান। এই যে ওইবার কি হয়েছিল ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল হচ্ছে 120 ডিগ্রি, কারেন্টের অ্যাঙ্গেল ছিল কত 30 ডিগ্রি। এই যে 0 থেকে 120 ডিগ্রি দিলাম, আর কারেন্টের অ্যাঙ্গেল কি 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি এই 120 থেকে 30 কি বিয়োগ মানে 90 ডিগ্রি। সো কারেন্ট কত ডিগ্রি ল্যাগ করবে 90 ডিগ্রি ল্যাগ করবে, কার থেকে ভোল্টেজের থেকে।
এইখান থেকে 90 ডিগ্রি পিছনে দিয়ে দিলাম। সো এই যে 30 ডিগ্রিতে লাইন আসলো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বাট করতে করতে ক্লিয়ার হবে। তোমরা বাসায় আজকে যেটা করবা, এই ৩টা জিনিস খুব ভালো মতো শিখবা। এখন আমি তোমাকে ইম্পিডেন্স ডায়াগ্রামও শিখাইয়া দিব হালকা করে, পরে আমরা আরো রিপিট করব। তার আগে তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, বা অন্য কিছু থাকলে বলো। স্যার আমাদের মিডের কোশ্চেন কি রিপিট হবে? মিডের কোশ্চেন আসলে এটা মিড থেকে কিছু কোশ্চেন থাকবে। কি থাকবে এটা আমি এখনো জানি না, আমি জানলে তোমাকে জানাই দিব। ঠিক আছে স্যার। ওকে, আমরা একটা ব্রেক নেই, নিলাম। এখন হচ্ছে আমরা শুরু করি। অল্প কিছু পড়াবো, আর বেশি কিছু পড়াবো না। ইম্পিডেন্স ডায়াগ্রাম দেখো, পিওরলি ইন্ডাক্টরের জন্য দূর হলো না, রেজিস্ট্যান্স রাখলে কত? 0, তাই না? জি স্যার। তো ডিস্ট্রিক্ট যদি আমি মানে আগেরবার কি কারেন্টের ভোল্টেজের অ্যাঙ্গেল রাখছিলাম, তাহলে কি ছিল? এটা ফেজর ডায়াগ্রাম, ফেজের চেঞ্জের ডায়াগ্রাম। আর এবার ইম্পিডেন্স মানে কি? জেড। আমরা একটু আগে পড়ছি, জেড মানে কি? জেড মানে হচ্ছে আর প্লাস, আবার লিখি, জেড মানে হচ্ছে আর প্লাস জে এক্সএল, ভালো হচ্ছে না, জেড ইকুয়াল আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি। মনে পড়ছে? সো আর অ্যাঙ্গেল 0। সো ইম্পিডেন্সের জন্য যদি ডায়াগ্রাম রাখি, আর যাবে এদিকে, এক্সএল ইন্ডাক্টর একটা 90 ডিগ্রি কি পজিটিভ দিকে, তাহলে এই দিকে ক্যাপাসিটর অ্যাঙ্গেল কি নেগেটিভ 90 ডিগ্রি। সো এই দিকে এটাই এখানে দেখাইছে যে এই যে রেজিস্ট্যান্সের অ্যাঙ্গেল 0, সো 0 দিয়ে গেছে, ইন্ডাক্টরের অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি এদিকে গেছে, ক্যাপাসিটর অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি এদিকে গেছে। ক্লিয়ার? এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, কিন্তু প্র্যাকটিক্যালি এত সহজ ভাবে না। প্র্যাকটিক্যালি যখন ইম্পিডেন্স ডায়াগ্রাম আমাদের আঁকতে হয়, ফাইনালি রেজাল্টেড যে জেটের অ্যাঙ্গেল বের করতে হয়। কিসের? জেটের, কারণ ইম্পিডেন্স তো জেট। আমি তো এখানে আর এর অ্যাঙ্গেল দেখাইলাম, এক্সএল এর দেখাইলাম, এক্সির দেখাইলাম। যখন জেটের বের করবো তখন আসলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। তো আপাতত আমরা আসলে এখানে প্রেসার দিব না, এটা একটু সময়ের জন্য রেখে দিলাম। আচ্ছা, সময়ের জন্য দেখো, এটা একটা সার্কিট। এখানে কি আছে? রেজিস্ট্যান্স। এখানে কি আছে? ইন্ডাকটেন্স, তাই না? তাহলে জেড কি হবে? জেড ইজ ইকুয়াল আর প্লাস জে এক্সএল, যেহেতু এখানে এক্সি নাই, সো 4 প্লাস জে 8। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা ক্যালকুলেটর করলে কি হয়, মানটা দেখো তো। অ্যাঙ্গেল দেখবা। স্যার 63.43।
6 পয়েন্ট স্যার 63.43 63.43 অ্যাঙ্গেল কত? হতে পারে, 8.94 হতে পারে। যেটা মান কত আসছে? স্যার জেড এর মান আসতেছে হচ্ছে 8.94 আর অ্যাঙ্গেল হচ্ছে 63.43 63 এটা প্লাস আসছে না মাইনাস আসছে? স্যার প্লাস এই দেখো, সো এটা যে আর এটা জি, এই দুটা যোগ করার পরে প্রতি রেক্টেঙ্গুলার নিয়ে গেলে 8.94 63.43 অ্যাঙ্গেল আসছে। আচ্ছা, মানে কি আমি যদি আর এর জন্য আঁকি তাইলে অ্যাঙ্গেল যাবে এদিকে, কারণ আরেকগুলো অ্যাঙ্গেল নেই, আর এর মান 0। এক্সেল এর জন্য আঁকি 90 ডিগ্রি হবে, কারণ প্লাস 90 ডিগ্রি ইন্ডাক্টরের, সো এইদিকে এই বরাবর। আর রেজাল্টেড কি হবে? এই দুটো যোগ করার পরে যেটা, সেটা হচ্ছে রেজাল্টেড। সো অ্যাঙ্গেল কত? 8.94। সো এই লাইন বরাবর 8.94 একটা জায়গাতে আমরা গিয়ে একটা দাগ দিব। এরপরে কি করব? 63.43 এই দাগের সাপেক্ষে চোখের আন্দাজে যাতে 63 হয় এরকম করে একটা অ্যাঙ্গেল এঁকে এই বরাবর একটা টান দিব, তাইলে আমার জেড অ্যাঙ্গেল পেয়ে যাবো। বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, এন্ড পরেরটা দেখো, এটাই শেষ অঙ্ক আজকে, আর এরপরে আর কিছু করাবো না, কারণ বেশি জিনিস দেখালে মাথা ইয়ে হয়ে যাবে, তার মধ্যে অনলাইন ক্লাস। এখানে আছে আর আছে, এক্সেল আছে, এক্সি আছে। সো আর এক্সেল এক্সি, তো সবগুলো যোগ বিয়োগ হবে, আর প্লাস জে এক্সেল মাইনাস এক্সি। এই সূত্রটা তোমাদের আমি দেখাইছিলাম, 6 জে অফ 10 মাইনাস 12। যেহেতু 12 বড়, শেষে দিন শেষে যোগ বিয়োগ করে আসবে হচ্ছে 6 মাইনাস অ্যাঙ্গেল জে অফ 2। এটা যদি আমি হচ্ছে অ্যাঙ্গেলে নিয়ে যাই তাহলে হচ্ছে 6.32 18.43 মাইনাস। সো প্রথমে আমি আর এর জন্য একটা টান দিব, এক্স এর জন্য একটা টান দিব এই বরাবর, দেন এক্স এর জন্য টান দিব, দেন রেজাল্টেড কি আছে? মাইনাস অ্যাঙ্গেল কত? 18.43। সো এই বরাবর 18.43 হবে মাইনাস। আর এই মান কত? 6, লিখে দেব 6.32, এইদিকে অ্যাঙ্গেল আর। জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে কালকে যদি আমি আবার একটু রিপিট করি, কালকে আমি আবার রিপিট করব, এন্ড দেন হচ্ছে আমি নতুন পড়ানো শুরু করব। ওকে, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? বাসায় একটু দেখো, আর আমি কালকে হয়তো আধা ঘন্টা আবার এই আগের পড়া রিপিট করে নতুন পড়া যতটুকু পড়ানো যায় পড়ায় ফেলবো। স্যার কালকে বলতে সোমবারে? হ্যাঁ, সোমবার, কাল মানে নেক্সট ক্লাস আমরা যেদিন পাবো। ওকে স্যার। ওকে, কার কোনো কোশ্চেন? তাহলে কি আমি রেকর্ডিং অফ করে দিব? জি স্যার অফ করে দেন।